হ্যালো এভরিওয়ান, জিকে জিএস এর প্র্যাকটিস সেটে তোমাদের প্রত্যেককে স্বাগত। সাবজেক্ট ওয়াইজ পি ওয়াই কিউ সিরিজ শুরু করেছি, যেগুলো তোমাদের ডাব্লিউপি, কেপি, রেল, পিএসসি এবং এসএসসি সমস্ত পরীক্ষাতেই কাজে আসবে। ঠিক আছে, আজকে 8 নম্বর সেট হবে। 8 নম্বর সেটের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে হিস্টোরি থেকে। ক্লার্কশিপ পরীক্ষায় 2007 সালে হিস্টোরি থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। তবে এই কোশ্চেনগুলো কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো যদি ভালো করে অ্যানালাইসিস করো, তাহলে দেখবে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো বিগত বছরের কোনো না কোনো পরীক্ষার কোশ্চেন তুলে দেয়। ঠিক আছে, সেজন্য একটি সিরিজ শুরু করেছি, পি ওয়াই কিউ সিরিজ। প্রত্যেকটা কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। ঠিক আছে, আজকে 8 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, চ্যানেলে ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য। টোটাল 100টা ক্লাস করাবো এই পি ওয়াই কিউ সিরিজে। আমি টোটাল 100টা ক্লাস করাবো, তার মধ্যে আজকে 1 নম্বর ক্লাস। ঠিক আছে, 100টা ক্লাস করালে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করানো হবে। ঠিক আছে, প্রতিদিন সকাল 10:30টায় এই ক্লাসটা দেওয়া হয়। ঠিক আছে, প্রতিদিন সকাল 10:30টায়, 10:30 AM। 1 নম্বর কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ নাকি রাজেন্দ্র লাল মিত্র? সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। 1784 সালে 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক শাসনকে অবসান করে সিংহাসনে বসেন এবং এই শকদের অবসান ঘটায়, সেজন্য তাকে শকারি উপাধি দেওয়া হয়। ঠিক আছে, তাহলে শকারি উপাধি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবিরাজ নামেও পরিচিত। কবিরাজ কবিরাজ নামেও পরিচিত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়। ভারতের নেপোলিয়ন বলা হয়। ঠিক আছে, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। এবং স্কন্দগুপ্ত হুনদের হুনদের আক্রমণকে প্রতিহত করেন। এই কোশ্চেনটা গত বছরের ডাব্লিউবিসিএস এ এসেছিল। ঠিক আছে, হুনদের আক্রমণকে প্রতিহত করেন এবং প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এটাও ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল কোন রাজাদের আমলে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, পল্লব রাজাদের আমলে। ঠিক আছে, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শ্রেষ্ঠ রাজা পল্লব বংশের উত্তর হবে নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ। ঠিক আছে, নরসিংহ বর্মন। এবং শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট ছিলেন অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন। এবং প্রথম সম্রাট কে ছিলেন পল্লব বংশের? প্রথম সম্রাট ছিলেন তোমার শিব স্কন্দ বর্মন। শিব স্কন্দ বর্মন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব। অর্থাৎ গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের। জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন ডি, লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, এবং জয়দেব কোন কাব্যগ্রন্থ রচনা করেন? গীতগোবিন্দ। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন। বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন। প্রতিটা কোশ্চেন সম্পর্কে যেসব এক্সট্রা ইনফরমেশন বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? এবং দেবপাল হলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে। নেক্সট, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হবে আকবর। আকবরের রাজত্বকাল হলো 1556 থেকে 1605 পর্যন্ত। মুঘল সাম্রাজ্যে আকবরের রাজত্বকাল সবচেয়ে দীর্ঘ ছিল, ঠিক আছে? দীর্ঘকাল রাজত্ব করেছেন আকবর। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে গুরু নানক। এবং গুরু অর্জুন জাহাঙ্গীরকে হত্যা করেছিলেন। জাহাঙ্গীরকে হত্যা করেছিলেন। এবং গুরু অর্জুন ছিলেন পঞ্চম শিখ গুরু। পঞ্চম শিখ গুরু। এবং গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। নবম শিখ গুরু। এবং এই তেগ বাহাদুর কাকে হত্যা করেছেন? ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবকে হত্যা করেছিলেন। এবং ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত। আলমগীর নামে পরিচিত, ঠিক আছে? সেশনটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এবং গুরু গোবিন্দ সিং দশম শিখ গুরু ছিলেন। অর্থাৎ শেষ শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু। এবং এই গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী প্রবর্তন করেছিলেন। খালসা বাহিনী প্রবর্তন করেন, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম সভাপতি ছিলেন। জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? প্রতিষ্ঠা হয় 1885 সালে। কোথায় হয়? বোম্বাইতে হয়, ঠিক আছে? বোম্বাইতে হয়। এবং প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এ ও হিউম সংক্ষিপ্ত নাম, এ ও হিউম, মানে অ্যালান অক্টোভিয়ান হিউম। এবং বদরুদ্দিন তায়েবজি ছিল প্রথম মুসলিম সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। এবং দাদাভাই নওরোজি 1906 সালে কলকাতা সেশনে সভাপতিত্ব করেন, ঠিক আছে? এবং এই দাদাভাই নওরোজি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। স্বরাজ শব্দটি ব্যবহার করেন। এবং দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় সম্পর্কে সম্যক ধারণা দেন। জাতীয় আয় শব্দটি ব্যবহার করেছেন দাদাভাই নওরোজি, ঠিক আছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা বিখ্যাত বই আছে, সেটা মনে রাখবে, দ্য বেঙ্গলি।
ঠিক আছে, দ্য বেঙ্গলি বইটি কার লেখা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং দাদাভাই নওরোজের আরেকটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে প্রভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1911 সালে। ঠিক আছে, 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন, সঠিক উত্তর হবে অপশন এ, দাদাভাই নওরোজি। কপালা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বৈদিক যুগ। ঠিক আছে, বৈদিক যুগের বিদুষী মহিলা ছিলেন কপালা, লোপামুদ্রা এবং গার্গী। এবং কুষাণ যুগ সুবর্ণ যুগ নামে পরিচিত। ঠিক আছে, কুষাণ যুগ হচ্ছে সুবর্ণ যুগ নামে পরিচিত। নেক্সট, ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, আজকের এই 11টা কোশ্চেন ছিল তোমাদের যে ক্লার্কশিপ 2007 সালে পরীক্ষা হয়েছিল, ক্লার্কশিপের কোশ্চেনগুলো আজকে নেওয়া হয়েছিল হিস্ট্রি থেকে। এক্সট্রা যে ইনফরমেশনগুলো বললাম তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো কিছুদিনের মধ্যেই রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। কত তারিখ থেকে শুরু হবে অ্যাপ্লাই? অনলাইন অ্যাপ্লাই 23/1/2025। তোমাদের রেলের পরীক্ষার জন্যও কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিভিআই। তোমরা নিয়মিত সকাল 10:30টায় এই ক্লাসটা ফলো করো, দেখো তোমাদের জিকেটা অনেক স্ট্রং হোক। ঠিক আছে, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।